আজ আমি বানাচ্ছি ছোলে এবং ভাটুরে। দুটো রেসিপি আমি খুব সহজভাবে বানিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এর জন্য প্রথমে আমাদের রাখবে ছোলা। এর জন্য আমি কাবুলি ছোলা নিয়েছি, নিয়ে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। জল বদলে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি বোলের মধ্যে একটু জল দিয়ে এই ছোলাটা নিয়েছি। এরপর আমি জলটাকে ছেঁকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে প্রথমে ছোলাটা দিয়েছি, তারপরে নুন এবং জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এখানে প্রেসার কুকারে। এরপর আমি একটা পটলি বানাবো, তাতে দিয়েছি আমি গোটা গরম মশলায় আমি দিয়েছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ। আপনারা চাইলে এখানে বড় এলাচও দিতে পারেন। এবং আমি এখানে 1 চামচ ভর্তি করে চায়ের লিকার দিয়ে পটলিটাকে খুব ভালো করে বেঁধে ওই বসিয়ে ছোলার উপরে বসিয়ে কুকারটা ঢাকনা বন্ধ করে 6টা সিটি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে সুজি এবং টক দই নিয়েছি, 1/2 কাপ সুজি এবং 1.25 কাপ টক দই নিয়েছি। নিয়ে প্রথমে টক দই আর সুজিটাকে ভালো করে মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখেছি। এরপর আমি এখানে ময়দা অ্যাড করব। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। 300 গ্রাম ময়দা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতন চিনি এবং নুন দিয়ে দিলাম। 1/4 চামচ আমি এখানে বেকিং সোডা এবং 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। তারপর আমি একটু জল দিয়েছি, জল অ্যাড করেছি। জল দিয়ে তারপর ভালো করে মাখিয়ে এখানে আমি তেল দিয়েছি। আগে আমি তেল দিইনি, প্রথমে ভালো করে মাখিয়ে তেল দিয়েছি। তারপর আমি একটু তেল উপর থেকে হাত দিয়ে বুলিয়ে রেখে দিয়েছি আমি রেস্টে, ঢাকনা বন্ধ করে। ছোলাটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। আমি পটলিটা তুলে ফেলে দিয়েছি। দেখুন আমার ছোলার কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে এবং সেদ্ধও খুব ভালো হয়ে গেছে। আমি এখানে 2টো টমেটোকে খুব ভালো করে পিউরি করে নিয়েছি এবং কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। 3টে পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে 1 চামচ আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে একটু নাড়িয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে আমি 2টো যে টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে টমেটো পিউরির একটু কাঁচা গন্ধ টমেটো যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াবো। তারপর আমি গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা আমি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ এবং 1.5 চামচ আমি এভারেস্টের ছোলে মশলা দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে তেল ছেড়ে আসলে তারপর আমি আবারও আমার কাছে আমচুর পাউডার ছিল না, তাই আমি এখানে এভারেস্টের চাট মশলা দিয়েছি 1 চামচ। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি সেদ্ধ করে রাখা ছোলা এবং ছোলার জলটাও দিয়ে দিয়েছি। ছোলার জলটা আমি ছেঁকে দিয়েছি যাতে কোনো রকম কোনো স্পাইস না বা চায়ের লিকার না চলে যায়, তাই আমি ছোলা আরেকটু আমি 1 কাপের মতন জলও অ্যাড করেছি। দিয়ে আমি ওদিকে আমার ছোলাটা ফুটছে, এদিকে আমি একটা তড়কা লাগাবো। তার জন্য আমি কড়াইতে একটু সাদা তেল, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কাটা আদা এবং কাঁচা লঙ্কা এবং 1 চিমটি কসুরি মেথি দিয়ে একটু নাড়িয়ে আমি তড়কাটা এখানে ঢেলে দিলাম কড়াইতে। ঢেলে আমি এবার ভালো করে একটু নাড়িয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিট হতে দিয়েছি। হয়ে গেলে নামিয়ে নিয়েছি আমি কড়াই থেকে। নিলে আমার ছোলেটা হয়ে গেছে রেডি। এরপর আমি যে ভাটুরিটা যেটা রেস্টে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি। নিয়ে আমি লেচির আকারে বানিয়ে নিয়েছি। নিয়ে এটা একটু ময়দাটা নরমই হয় মাখাটা, যেহেতু টক দই দেওয়া আছে। এখানে আমি একটু খুব সাবধানে করে এখানে আমি ভালো করে বেলে নিয়েছি। এখানে গরম তেলে আমি এটাকে ভেজে নিচ্ছি ভাটুরেটা। দেখুন আমার খুবই সফট হয়েছিল ভাটুরেটা এবং যতগুলো আমি বানিয়েছি সবগুলোই ফুলেছে। দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে। এটা 24 ঘন্টায় খুব নরম থাকে, সফট হয় খুব, খেতেও খুবই সফট এবং খেতেও খুব ভালো হয় ছোলে এবং ভাটুরে। ব্রেকফাস্টে যদি এরকম ছোলে ভাটুরে থাকে তাহলে তো ব্রেকফাস্টটাও জমে যায়, আর ডিনারেও এটা আমরা খেতেই পারি। ছোলে ভাটুরে খুব সহজভাবে আমি এটি দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টস করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।